ভারতে তামিলনাড়ুর শিশু আদাভি, যার ডাকনাম নোভা, মাত্র 2 বছর বয়সেই পরিবেশ রক্ষার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই শিশু ও তার পরিবার। আদাভির বাবা দীনেশ এসপি ও মা জানগা নন্দিনী তাদের সন্তানের সারা জীবনভর কার্বন নিঃসরণের ভারসাম্য সম্পূর্ণভাবে ঠিক রাখতে 6000 ফলজ গাছ রোপণ করেছেন। এই উদ্যোগের জন্য আদাভি এশিয়া বুক অব রেকর্ডস থেকে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বের করি। গাছ পরিবেশের সাথে মিশে যাওয়া এই ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়। তবে দিন দিন মানুষের চেয়ে গাছের পরিমাণ কমে যাওয়ায় বাতাসে কার্বনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তবে কার্বন নিরপেক্ষ মানুষেরা বাতাসে কার্বনের পরিমাণ কমিয়ে আনেন, পরিবেশকে রাখেন দূষণমুক্ত। এক সমীক্ষায় দেখা গেছে একজন ভারতীয় গড়ে বছরে 2 টন কার্বন নিঃসরণ করেন, কিন্তু আদাভির বাবা মা তার জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য বজায় রাখার জন্য 6000 ফলজ গাছ রোপণ করেছেন। তাদের এই উদ্যোগ শুরু হয়েছিল আদাভি জন্মানোর আগেই। তারা তামিলনাড়ুর কৃষকদের সঙ্গে একত্রিত হয়ে গাছগুলো রোপণ করেন, যা আদাভির সঙ্গে সঙ্গে বড় হবে এবং তার কার্বন শোষণ করবে। এই উদ্যোগ যাতে থেমে না থাকে সেই জন্য আদাভির বাবা মা প্রতিষ্ঠা করেছেন শিরাখু নামের একটি এনজিও। এর লক্ষ্য হলো ভারতকে কার্বন নিরপেক্ষ দেশে রূপান্তরিত করা। এই সংস্থা গাছ রোপণের মাধ্যমে কার্বন নিঃসরণে ভারসাম্য তৈরি করার পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছে। মাত্র 2 বছরের মধ্যে শিরাখু 4 লাখ গাছ রোপণ করেছে। এই উদ্যোগ বনায়নের পুনর্জন্ম ঘটিয়ে এবং অন্যান্যদের অনুপ্রাণিত করে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা পালন করছে। দীনেশ ও জানগার এই উদ্যোগ একটি উদাহরণ তৈরি করেছে যে ব্যক্তিগত কর্মপ্রচেষ্টা কিভাবে বৈশ্বিক পরিবেশগত সংকট মোকাবেলায় সহায়ক হতে পারে। তাদের গাছ রোপণের কার্যক্রম বায়োডাইভার্সিটি রক্ষা করে, বায়ুর মান উন্নত করে এবং উল্লেখযোগ্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এই ছোট্ট পর্যায়ের প্রচেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরও বৃহৎ উদ্যোগের সম্ভাবনা তৈরি করেছে। আদাভির বাবা মার এই উদ্যোগ প্রমাণ করে সঠিক পরিকল্পনা এবং দায়িত্বশীল উদ্যোগ বিশ্বকে আরও টেকসই করে তুলতে পারবে। আদাভির গল্প শুধু একটি শিশুর কার্বন নিঃসরণে ভারসাম্য তৈরি করার নয়, বরং একটি পরিবেশ বান্ধব ভবিষ্যতের দিক নির্দেশনা দেয়। নাওমি নাসরিন, ডেইলি সান।